নমস্কার বন্ধুরা, সব ভালো আছেন? এসএস শিপ কুকিংয়ের আমি লালটু। আজকে আপনাদের এক ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। রেসিপিটা সর্ষে ইলিশ, খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদের। আর কোনো নতুন দর্শক আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখার। প্রথমে আমি ভালো করে নুন মাখিয়ে নেব প্রত্যেকটা মাছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছটাকে মাখাতে থাকবো। আর মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, না হলে বুঝতে পারবে না। খুব সহজ পদ্ধতিতে, এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। মাছ ভাজার জন্যে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। ইলিশে সর্ষের তেল দিয়ে না মাছটা ভাজলে ভালো লাগবে না। আমি মাছ এখানে ভেজে নিচ্ছি। তবে আমি এখানে মাছ খুব হালকা করে একদম ভাজবো, মানে হিট তেলে ছেড়ে শুধু গাটাকে রাঙিয়ে নিয়ে। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজা ভালো নয়, খেতে ভাল লাগবে না, টেস্ট কমে যায়। সেই জন্যে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। ইলিশ মাছ তো আপনারা অনেকে অনেক পদ্ধতিতে করে বাড়িতে বানিয়ে খেয়েছেন। এই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর কমেন্ট করতে যেন ভুলো না। আমার ভাজা হয়ে গেছে মাছ, আমি তুলে নিয়েছি। দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি, শুধু গাটা হয়ে রাঙিয়ে নিয়েছি। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এই পদ্ধতিতে আপনারাও করে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানান অন্তত। মাছ ভাজার তেলেতেই আমি মশলাটা করে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 4-5টা, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো কালা জিরে। কালা জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কালা জিরের যে সেন্ট একটা সেইটা আসে। এবার আমি দিয়ে দেবো পোস্ত 1 চামচ। এখানে পোস্ত আমি বাটা দিয়ে দিয়েছি। পোস্তটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোস্তর যে ফ্লেভার সেন্টটা আসে সেইটা আসে যেন। 1 চামচ আমি আদা দিয়ে দিয়েছি। আদাটাকে আমি হালকা করে ভেজে নেব, কেন আদা বেশি ভাজলে এখানে তেতো এসে যাবে। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটোতে থাকবো। দেখুন দর্শক বন্ধুরা, আমার কড়াতে রোদ্দ এসে পড়েছে, কিন্তু যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে রোদ্দটা কড়াটা এতে আবছা বুঝে যাচ্ছে, কিন্তু এই জায়গার পরিস্থিতিতে আমি কাটতে পারছি না। আমি একটু স্বাদ মতন লঙ্কা দিয়ে দিলাম, কেননা এই জায়গাটা কেটে দিলে আপনারা ঠিক বুঝতে পারবেন না, সেই জন্য আমি এই অবস্থায় ভিডিওটা ছেড়েছি। এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ফুটোতে থাকবো। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এখানে মাছ দেব না। ঝোল ফুটছে, এরই মাঝে আমি একটা কাজ সেরে নিচ্ছি। সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, একটু তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো সর্ষে বাটাটাকে, যাতে সর্ষের যে সেন্ট আর বা সর্ষের তেলের যে সেন্ট তার একটা ঝাঁঝ
স্বাদটা খুবই ভালো লাগবে। কাঁচা তেলেতে সর্ষে পেস্ট করে নিলে আরও খুব ভালো হয়। এই পদ্ধতিতে আপনারা করবেন, খুবই ভালো লাগবে। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ঝোলেতে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ফুটোতে থাকবো। একটু হালকা করে নাড়াচাড়া করে নেবেন, কেননা বেশি জোরে নাড়াচাড়া করবেন না, কেননা হালকা ভাজা আছে, ভেঙে যেতে পারে। এই পদ্ধতিতে করবেন আপনারা। দেখুন ফুটছে, আর সেই সর্ষে পেস্টটা আমি ঝোলেতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যে সর্ষের সেন্ট, সেই সেন্টটা আসবে। সর্ষে ইলিশ পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখালাম। রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা করবেন, খুবই ভালো লাগবে আপনাদেরও খেতে। দেখুন আমার সর্ষে ইলিশ হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না, অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।